আজকে আমি দেখাচ্ছি কাঁচকলার রুটি। আমি কাঁচকলাটাকে এরকম ছোট ছোট পিস করে জল ছাড়া সেদ্ধ করেছি। প্রথমে কাঁচকলাগুলো কেটে ধুয়ে নিয়ে কড়াই দিয়ে সম্পূর্ণ ঢাকা দিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে। খানিকক্ষণ পর ওটাকে গ্যাসটাকে অফ করে দিতে হবে, বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে, তাহলে এরকম কাঁচকলাটা শুকনো সেদ্ধ হবে। দেখুন কোনো জল নেই। রুটি বা পরোটার ক্ষেত্রে কাঁচকলায় জল থাকলে একটু অসুবিধা হয়, সেই জন্য আমি জল ছাড়া সেদ্ধ করে নিয়েছি। কাঁচকলাটাকে এরকম চটকিয়ে রেখেছি। লাগছে নুন, লঙ্কা কুচি, গোলমরিচ কুচি, হিং আর গোলমরিচের সংস্পর্শে এসে একটা সুন্দর অ্যারোমা তৈরি করে। নিয়েছি ধনেপাতা, নিয়েছি লেবু, নিয়েছি তেঁতুল, পুরনো তেঁতুল, যাদের নেই তারা নতুন তেঁতুলও নিতে পারেন। এগুলো সব একসাথে মিশিয়ে দিতে হবে। দিলাম তেঁতুল, এই যে তেঁতুল দিয়েছি, দিলাম লেবুর রস। যত রকম টক আছে তত রকম দিলেই ভালো হয়, কেননা কাঁচকলাটা তো একটু কষা ভাব থাকে। যত তেঁতুল দেওয়া হবে বা টক জাতীয় কিছু দেওয়া হবে তত কষটা কেটে যায়। দিলাম ধনেপাতা, লঙ্কা কুচি দিলাম, লঙ্কা কুচিটা দেওয়া হয়নি, এই যে লঙ্কা কুচি দিলাম, গোলমরিচের গুঁড়ো আর দিলাম হিং দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। নুনটা দিতে হবে একবারে লাস্টে, কেননা নুনটা এত মশলা কাঁচকলার সংস্পর্শে একটু এসে জল কাটবে, সেই জন্য নুনটা একবারে লাস্টে দিতে হবে। এইবার আমি পুর ভরে রুটি করব। আটাটা আমি যখন মেখেছিলাম একটু গোলমরিচের গুঁড়ো এতে দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে পুর ভরে আমি রুটি তৈরি করি। এই নিয়ে নিলাম পুর, এর মধ্যে দিয়ে দিলাম। এই যে রুটি বেলতে শুরু করেছি, খুব আস্তে করতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। সবসময় চেষ্টা করবেন কাঁচকলাটা জল ছাড়া সেদ্ধ করার, তাহলে পাতলা ভাবটা থাকে না। যত ঠান্ডা হবে তত সেটা শুকনো থাকে। এই রুটি বেলছি, গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম কড়া। এবার এটা দিয়ে দিলাম। ঠিক এইভাবেই আর একটা পুর ভরে রুটি তৈরি করি, ততক্ষণ ওটা হতে থাকুক। এটা একটু হতে সময় নেবে। আমার আর একটা রুটি তৈরি হয়ে গেছে, এবার এটাকে উল্টে দিলাম। এটাও হয়ে গেছে, বুঝেছেন? এই যে হয়ে গেছে। কাঁচকলায় তো আদা চলে না, ওই জন্য আদাটাকে না দেওয়ারই চেষ্টা করবেন। কথাতেই আছে আদায় কাঁচকলায়, সেই জন্য ওতে আর আদা দিইনি। এবার এটাকে উল্টিয়ে দিলাম। দেখুন কি সুন্দর বেলা হয়েছে, একটু পুর বেরিয়ে যায়নি। সব সময় চেষ্টা করবেন কাঁচকলাটা জল ছাড়া সেদ্ধ করা, খুব সুন্দর হয়। যত ঠান্ডা হবে তত সেটা শক্ত থাকে। দিয়ে দিলাম ঢাকা, গ্যাসটা কমিয়ে দিলাম।
খুললাম, এটা উল্টিয়ে দিলাম, আবার এটাকে ঢাকা দিলাম। গ্যাসটা কমানোই আছে। এবার একটু উল্টিয়ে দিই, দেখি কীরকম হলো। দেখুন একটুও ফাটেনি। যখন আটাটা মাখবেন তখন একটু গোলমরিচ দেবেন, একটু তেল বা ঘি দিলেও হয়, আমি দিইনি। এবার এটা নামিয়ে নিলাম। এবার এটা সেঁকে নেব রুটির মতো। যারা পরোটা খাবেন তারা তেল বা ঘি দিয়ে ভেজে নিতে পারেন। আমাদের বাড়িতে তো তেল খাওয়াটা কম, সেই জন্য আমরা তেলটা একটু অ্যাভয়েডই করি। যেখানে দিতে হয় সামান্য দিই, কিন্তু আমরা অ্যাভয়েডই করি। এটা হয়ে গেছে রুটিটা। গ্যাসটা অফ করে দিলাম। এবার একটু ওই বাড়িতে তৈরি ঘি আমি একটু ব্রাশ করে দিলাম। দেখছেন এখনো কেমন ফুলছে। এটাও একটু ব্রাশ করে দিই। বাড়িতে তৈরি ঘিটাই আমি প্রেফার করি, না থাকলে করি না তাও ভালো, কিন্তু বাইরের ঘিটা না খাওয়ারই চেষ্টা করি। এবার এটা একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকনাটা খুলে দিলাম। এবার এটাকে তুলে নিলাম। হয়ে গেছে আমার কাঁচকলার রুটি। আজকের থালে মেনু দেখুন: চাল কুমড়ো ভাজা, মাশরুম কারি, পেঁয়াজ আর এই কাঁচকলার রুটি। আজ তাহলে রাখি। আপনারা সবাই বাড়িতে এটা করে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন। শুভরাত্রি।